দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। নতুন একটি ভিডিও এবং নতুন একটি চরে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি আজকে চলে এসেছি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের কুড়িরপাড়া চরে। এই চরটা অন্য অন্য চরের মতো আমি যেগুলো দেখেছি ফাঁকা না, অনেকটা ঘনবসতি। কারণ হচ্ছে পাশেই সারিয়াকান্দি উপজেলা হওয়ার কারণে আর এই অঞ্চলটা অনেক দিন হলে ভাঙ্গেও না, দুপাশেই নদী, মাঝখানে চর জেগে উঠেছে। তো এই কুড়িরপাড়া চরটা অনেকটা সাধারণ অন্য অন্য গ্রামের ন্যায়। তো এই গ্রামটা আসলে সাধারণ গ্রামের মতো লাগতেছে, নর্মালি যে চরের যেরকম ওই রকম নেই। তারপরে অধিকাংশ লোকজন বিভিন্ন অঞ্চল থেকে যেখানে ভেঙে গেছে এখানে একটু কম ভাঙে, যে কারণে এখানে বসবাস করছে। তারপরেও তাদের বাড়িঘরের অবস্থাগুলো আপনাদের দেখায়, আমি খুব বেশি ভালো না, আসলে অনেক কষ্টে জীবনযাপন করে থাকেন। আমরা নতুন আরেকটা বাড়িতে প্রবেশ করছি, দেখা যাক। এখানে বেশ কিছু চাষিরা কাজ করতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা আসলাম একটু বগুড়া শহর থেকে এই অঞ্চল দেখার জন্য। কি অবস্থা এখানে? আপনারা কতদিন হলে বাস করছেন? মেলা দিন হলে। এগুলো মাছ কি নদী থেকেই মারা নাকি? আপনাদের তো কিনে খাওয়া লাগে না, নদী থেকে মারলেই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। চাচি রান্না করতেছে, যদিও আমরা চাচির বাসায় দাওয়াত আজকে খাবো না, অন্য দিন এসে খাবো আর কি। ছোট মাছ রান্না করতেছে, খুব ভালোই লাগতেছে, কারণ ছোট মাছ অনেক ভালো লাগে। তো এই অঞ্চলের লোকজন অনেক ভালো আসলে। আমরা কি একটা ঘরই নাকি আপনার? ও আচ্ছা আচ্ছা। এই চাচির মূলত একটা ঘরই, এখানে হয়তো চাচা চাচি বা ছেলে মেয়ে একটু বাইরে থাকে। কারণ চর অঞ্চলে আমি এর আগের ভিডিওগুলোতে দেখাইছি, মূলত একটা ঘর কেন্দ্রিকই খুব কষ্ট করে এই অঞ্চলের লোকজন থাকতে হয়। খুব বেশি জায়গা জমি নেই, অনেক একটা কষ্টের একটা বিষয়। আমি আমার একটা বাড়িতে প্রবেশ করছি, যে বাড়িতে তাদের নদীর মধ্যে ভেঙে চলে গেছে। এখানে এই চরে নতুন করে আসে তারা বসবাস শুরু করছেন আর কি। কতদিন হলে আসছেন আপা আপনারা? আগে কোথায় ছিল? দর্শক, আমি এই যে বাড়িতে আছি, তাদের নদীর মধ্যে ভেঙে যাওয়ার কারণে এখানে নতুন বাড়ি তারা নতুন করে আবার করতেছে। সো এই হচ্ছে নদী অঞ্চল বা চর অঞ্চলের লীলা খেলা, যে এক সময় এক জায়গায় আসে আবার ভেঙে আরেক জায়গায় সেখানে নতুন করে গড়তে হয়। অনেকটা তাদের ভাঙ্গা গড়াই হচ্ছে জীবন। এটাই হচ্ছে নদী অঞ্চলের মানুষের বৈশিষ্ট্য। আমরা আরও একটি, এটা সম্ভবত রান্নাঘর নাকি? ও আচ্ছা। কুড়িরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত 1985, কাজলা ইউনিয়নাধীন এই সারিয়াকান্দি চরের মধ্যে। এটা একটা প্রাথমিক বিদ্যালয়। এখানে তো বাবা হাই স্কুল নেই, এখানে শুধুমাত্র আমরা একটা প্রাথমিক বিদ্যালয় দেখছি, বাট কোনো হাই স্কুল নেই। এখানে একটা হাই স্কুল নির্মাণ হলে অনেক ভালো হতো, কারণ এখান থেকে প্রায় 5-7 কিলোমিটার দূরে হেঁটে ছাত্রছাত্রীদের যেতে হয়, এলাকার ছোট বাচ্চাদের যেতে হয়, সেটা অত্যন্ত কষ্টদায়ক বলতে হবে। সো এক্ষেত্রে একটা যদি হাই স্কুল হতো অনেক ভালো হতো। সারিয়াকান্দির চর অঞ্চলের মরিচগুলো অত্যন্ত বিখ্যাত। তা মরিচ প্রচুর পরিমাণে লাগাইছে। আমরা একজন চাষি ভাইয়ের সঙ্গে কথা বলবো, যিনি কাজ করতেছেন। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ নীরব সরকার। নীরব সরকার। বাড়ি কি এই গ্রামেই? ও আচ্ছা আচ্ছা। এখানে কি মরিচের জমিতে কাজ করতেছেন, মানে কামলা দিচ্ছেন যেটাকে বলে? হ্যাঁ হ্যাঁ। কত টাকা পার ডে দেয় আপনাকে? আজ কাম করেছি 300 দেবে। 300। আপনি কি পড়াশোনা করেন না অন্য কিছু করেন? কাজই করেন শুধু? না, বাড়িতে কাজ করি, কিন্তু মানুষের কাম কম। মানুষের নিজের জমি আছে তো? আদি আদি। কি সেগুলোতে মরিচ লাগাছেন? না, ধান লাগাইছেন। চর অঞ্চলের লোকজন নিত্য নৈমিত্তিক কাজের মধ্যেই থাকে।
আমরা এখানেও দেখতে পাচ্ছি বেশ কিছু লোক নিজেদের নাকি অন্যের জমিতেই মূলত কাজ করছে। চর অঞ্চলে বিশেষ করে মরিচ সহ মসুর ডাল, খেসারি ডাল প্রচুর পরিমাণে ফলানো হয়। আমরা এখানেও দেখতে পাচ্ছি স্বামী এবং স্ত্রী মিলে সমন্বয়ে একসঙ্গে জমিতে কাজ করছে। পুরুষদের পাশাপাশি নারীরাও পিছিয়ে নেই। নারীরা যেমন গৃহস্থলীর কাজে ব্যস্ত থাকেন, পাশাপাশি তারা নিজেদের জমিতেও কাজে সর্বদা ব্যস্ত থাকে। বেশ কিছু নারী এবং কিশোরী, ছোট বাচ্চা সহ অনেকেই কাদা উপেক্ষা করে মাছ ধরছে। চর অঞ্চল দেখতে অনেক সুন্দর হলেও এ অঞ্চলের লোকজনের কষ্টের সীমা পরিসীমা নেই। আপনারা চর দেখছেন, দুপাশেই যমুনা নদী, এখানেই তাদের বসবাস, এখানেই তাদের কর্মস্থল। এখানে আমি ইন্ডিয়ান জাতের ভেড়া যেগুলো দেখছেন, দেখে সত্যিই চমৎকার লাগছে। প্রায় 2 শতাধিক ভেড়া এখানে রয়েছে, যারা জমিতে ঘাস খেয়ে সন্ধ্যা অবধি খাইতে থাকবে, তারপরে তাদের নিরে ফিরবে। সকাল থেকে এখন পর্যন্ত মিনিমাম 10 কিলো উপরে আমরা হেঁটেছি। পরন্ত এই বিকেলবেলা অনেকটাই ক্লান্ত শ্রান্ত হয়েছি চরের মধ্যে হাঁটতে হাঁটতে। আপনারা জানেন যে চর অঞ্চলে নর্মালি কোনো যানবাহন চলাচল করে না, মেঠো পথ, হেঁটেই চলতে হয়, অত্যন্ত কষ্ট। এই অঞ্চলের লোকজন প্রতিদিন কষ্ট করে, আমি তো মাত্র একদিনের জন্য এসেছি এই অঞ্চলটুকু আপনাদেরকে দেখানোর জন্য, পাশাপাশি তুলে ধরার জন্য। দর্শক, আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন। যদি খুব বেশি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবেন অনুগ্রহপূর্বক। বগুড়াতেই ভাই। আসেন, বসেন ভাই। সারাদিন তো এইখানেই ছিলাম। আসেন। আপনার বাড়ি কত দূর? 5 মিনিট। 5 মিনিট। ওই এদিকে ছিলাম, ওদিক থেকে আসতেছি এখন। সকালে আসছিলাম। বগুড়া গেছিলাম ভাই। ও, এগুলো বগুড়া থেকে নিয়ে আসলেন? না, সারাখান থেকে, বগুড়ার দরকার। ও আচ্ছা আচ্ছা, আসেন, পানি খাওয়া যায় না। ঠিক আছে, ধন্যবাদ ভাই, অনেক ভালো লাগলো।